আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজ এসেছি বাংলাদেশের সর্বোৎকৃষ্ট স্থান সিলেট জাফলং এর একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, জাফলং এর সকল তথ্য উপাত্ত এবং ইতিহাস তুলে ধরব, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব। ততক্ষণ আমার এই ভিডিওর সাথেই থাকুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। নাম শুনলেই মনটা যেন কেমন হয়ে যায়। পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকে। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলেই এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে পরিচিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় গনুশিলা ও বোল্ডার শিলা। এই কারণে জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে সারি সারি দোকান, বাহারি নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বাধাই করা সিঁড়ির দুই ধার থেকে শুরু করে জাফলং এর 0 পয়েন্ট পর্যন্ত বিদ্যমান। দেখতে পাচ্ছেন রং বেরঙের ছোট বড় মাঝারি সাইজের পাথরের বিশাল সমাহার। এ যেন এক অন্যরকম অনুভূতি। আবার তার মধ্যে দিয়ে প্রবল স্রোতধারায় পানি প্রবাহিত হচ্ছে, সেই সাথে পর্যটকরাও পানির স্রোতে ভাসতে চেষ্টা করছে। এটি একটি মজার আনন্দের অনুভূতি। দেখতে পাচ্ছেন ছোট ছোট তাঁবুর মতো ঘর। এগুলোর মধ্যে পর্যটকদের ড্রেস চেঞ্জ করা যায় টাকার বিনিময়ে, আর পর্যটকদের কাপড়, পোশাক, লাগেজ লকার সিস্টেমে রাখার জন্য আছে ছোট ছোট লকার বক্স। দর্শক, দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের সেই বেলি ব্রিজ, আর এই হলো বাংলাদেশের ভারতের সীমান্ত রেখা, যা কখনই কেউ অতিক্রম করে না। ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। কাজেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখুন। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।